একের পর এক পদাবলী সাহিত্যে মন্ত্রের স্বর সবকিছু বলা হবে। আপনারা জায়গায় জায়গায় থাকবেন, ঘোরাঘুরি করবেন না। আপনারা শুধু কর্ণ পেতে শ্রবণ করুন কি বলা হচ্ছে এখানে আর কি দৃশ্য। মহাপ্রভুর এই আনন্দের বাজার ভেঙ্গে যেতে ভক্তের হৃদয়ে কত দুঃখ কাঁদতেছে। যখন দেখেছে হরিনাম যজ্ঞ সংকীর্তন সমাপিত হয়ে যাবে, নিত্যানন্দ প্রভুর গলায় ধরিয়া, বড় ভারী গলায় ধরিয়া গৌর হরি কান্তে কান্তে নয়নের জলে বুক ভাসিয়ে গিয়ে বলছে, ও দাদা গো, আমার হরিনাম যজ্ঞ তো ভঙ্গ হয়ে যাবে। তাই লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, জোকার দিবেন সবাই, সংকীর্তন সংকীর্তন সমাধি ওরে কান্দে গৌর, কান্দে গৌর নীরবতী রে। মহাপ্রভুর নয়ন দিকে জল পড়তেছে। এই কমিটির যারা কীর্তনটা তৈরি করেছে, আমি যদি নাও থাকি এখানে, আমি অনুভব করতে পারছি যে কত মিটিং আর কত মানুষের পায়ে ধরতে হচ্ছে, কত রাত জাগতে হচ্ছে, কত পরিশ্রমের বিনিময়ে শুধু মানুষের কল্যাণের জন্য রাতে রাত জেগে হরিনাম কীর্তন তোমরা দান করেছিলে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে, সবাই যার যার বাড়িতে চলে যাব, আর কতদিনে দেখা হবে জানি না। তাই মহাপ্রভু কাঁদতেছে। রঘুনন্দন, আপনার ভাই এখানে আছে, আপনার ভাই বড় না ছোট? আপনার বড় ভাই এখানে আছেন, ওনাকে আসতে বলছি। আর আপনার কাকাকে, আপনার স্ত্রী পুত্রকে নিয়ে ওখানে বসে। হরিবল, আপনি ওদিকে যান। আপনি রঘুনন্দনের কি, আপনি ওদিকে দাঁড়ান, ওখানে দাঁড়ান। আপনি টিকা দেওয়ার আগে আপনি বড়বার, যেমন যখন রামচন্দ্র প্রভু, এটা তাকে এখন তাক আমি বলবো না, রামচন্দ্র প্রভু যখন বনে যায়, ছোট ভাই লক্ষণ বলেছিল, দাদা তুমি বনবাসী হবে, বনে থাকবে, বনফল খাবে, আর আমি সিংহাসনে দিনে সুখ করব, তাতে আমার ধর্ম হবে না দাদা। তোমার সেবা করতে আমারে তোমার সঙ্গের সাথী করে নিয়ে যাও দাদা, আমার সঙ্গ ছাড়া করিও না। কাকা কুঞ্জন, উনি, বাবা তুমি দিকে যাও, আপনি ওখানে দাঁড়ান। আমি একটু বলি, ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ বলেছিল 10টা সন্তানের প্রয়োজন নাই, একটা কৃষ্ণভক্ত সন্তান জন্ম দিলে একজন কৃষ্ণভক্ত সন্তানের দ্বারায় 3/21 কুলকে ভগবান মুক্ত করে নিয়ে যায়। হরিবল হরিবল। উনি আপনার কি, আপনার বড় ভাই না ছোট ভাই? আপনার বড় ভাই না ছোট ভাই? আচ্ছা, উনি নাই, বাতি বৌদি আছেন, বৃদ্ধ। তাহলে যে মা বাবা সন্তানকে সুসন্তান হিসাবে জন্ম দেয়, তাদের একটা ভরসা থাকে। কিন্তু আজ ওনার পিতা হয়তো দুর্ভাগ্যবশত বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ কৃষ্ণভক্ত স্ত্রী সঙ্গে নিয়ে এই হরিনাম যজ্ঞের ব্রতী হয়েছে। বাবা চলে গেলে বাবার পরে কাকা, উনি তোমাকে প্রণাম করবে। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদটুকু করে যাও শিবা সঙ্গনী, যে বাবা তোর বাবা চলে গিয়েছে, আমিও কোনদিনই চলে যাব। আমার এই শেষ বয়সে তোরে আশীর্বাদটা দিয়ে গেলাম, তুই সৎভাবে জীবন যাপন করে মানুষের সেবা করিস, আমি যাবার বেলা তোরে আশীর্বাদ দিই। আপনি প্রণাম করুন এদিকে, আপনারা দুইজন দিকে আসুন, আপনি পাশুন। দাদা ঠিক আছে, উঠো।
আপনি প্রণাম করুন কাকাকে। আর আপনি এখন বড় ভাইয়ের কাছে যাও, বাবার পরেও বড় ভাই, যে দাদা আমার যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থাকে তুমি আমারে ক্ষমা করো। আজ আমি রঘুনন্দন, আমি তোমার চরণে ধরে ক্ষমা চাচ্ছি, আমারে তুমি সঙ্গ ছাড়া করিও না। আমি পিতাহারা সন্তান, তুমি পায়ে ধরে ভক্তি করো। সংকীর্তন যোগান সমাধি ওরে কান্দে গৌ নিরবধিরে কীর্তন ওরে কান্দে ও প্রভুর নয়ন জলে পক্ষ পক্ষ বেশে যায়। প্রভুর নয়ন জলে বক্ষ ও বেশে যায় রে ও কলির জীবরে। ও প্রভুর নয়ন জলে বক্ষ বেশে যায়। আমার আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে, আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। দাদা গো আমার আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে, দাদা গো আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। আমি কত সাধনা করিয়া ও তোমরা এনেছিলাম রে, আমার আনন্দের বাজার ও ভাই ভাঙ্গিয়া গেল রে। আমি কত সাধনা করিয়া তোমরা এনেছিলাম রে, আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। ভাই আমি কত সাধনা করিয়া তোমরা এনেছিলাম রে, ওই আমার আনন্দের বাজার ভাঙ্গিয়া গেল রে। আজি নিত্যানন্দের গলায় দড়ি ওরে কহিলে নয় আমার গৌর হরি। কইলে আমার গৌর হরি, নিত্যানন্দ
আমার গৌর হরি গলায় ধরি আজি কহিলে নয়া গৌর হরি ও তুমি বলো দাদা আমার কি হইবে উপায় ও তুমি বলো কি হইবে উপায় ও তুমি বলো দাদা ও দাদা আমার কি হইবে আমার উপায় গো দাদা গো ও তুমি বলো দাদা আমার কি হইবে উপায় ও তুমি বলো দাদা আমার হইবে উপায় গো বলো দাদা কি হইবে উপায় আইরে আমি কেমনে বলিব কারে ও ভক্তগণ তোমরা সব যাও রে ঘরে আমি কেমনে বলবো কারে ওরে তোমরা সব করে আইরে আমি কেমনে বলিব কারে ও ভক্তগণ তোমরা সব যাও রে ঘরে আরে আমি কেমনে বলবো কারে আরে তোমরা সব করে ওই আজ বিদায় দিতে আমার প্রাণ ও পেটে যায় গো দাদা গো ওই আজ বিদায় দিতে প্রাণ পেটে যায় বিদায় দিতে ও পেটে যায় গো বিদায় দিতে প্রাণ পেটে যায় ও বাইরে আমার প্রাণে ধৈর্য মানে না রে আমার প্রাণে ধৈর্য মানে না রে ও ভাই আমার প্রাণে ধৈর্য মানে ওই রে আমার প্রাণে ধৈর্য মানে না রে আমি কত সাধনা করিয়া তোমরা রে এনেছিলাম রে হরি বল আমার প্রাণে ধৈর্য মানে না রে কত সাধনা করিয়া তুমি এনেছিলা রে, মানে না রে আমি কত সাধনা করিয়া তোমরা রে এনেছিলাম রে আমার প্রাণে ধৈর্য মানে না রে সাধনা করিয়া আইরে কি হইল আজি ওরে কান্দে গৌর আমার নিরবধি আজি আইরে কি হইল আজি ওরে কান্দে গৌর আমার
নিরবধি হইলে কি হইল 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 আজি কাঁদে আমার নিরবধি আজি বিদায় দিতে ওই আমার প্রাণ ও পেটে প্রাণ পেটে যায় গো ও কলির জীবনে আজি বিদায় দিতে প্রাণ আমার প্রাণ পেটে যায় ওয়া বিদায় দিতে আজি প্রাণ পেটে যায় রে আজি বিদায় দিতে প্রাণ পেটে যায় আমি বিদায় দিতে ওই আমার প্রাণ ও পেটে আমার যায় রে ও বাইরে আজ বিদায় দিতে আমার প্রাণ পেটে যায় ওই আজি বিদায় দিতে আজি প্রাণ ও পেটে যায় রে ও কলির জীব রে বিদায় দিতে তোমার ভক্ত তুমি তুমি বিদায় করো রে তোমার ভক্ত তুমি বিদায় করো রে তোমার ভক্ত তুমি ও ভাই তুমি বিদায় করো রে তোমার ভক্ত তুমি বিদায় করো রে ও ভাই আমার প্রাণে ধৈর্য ধৈর্য মানে না রে তোমার ভক্ত তুমি বিদায় করো রে আমার প্রাণে ধৈর্য ধৈর্য মানে না রে তোমার ভক্ত তুমি বিদায় করো রে ও ভাই আমার প্রাণে ধৈর্য রাধে রাধে ধৈর্য মানে না রে বল হরি বল তোমার ভক্ত তুমি তুমি বিদায় করো রে একটু টন্ড মাইকম্যান ভাই মেন ভোকাল টন্ড মেন ভোকাল মানে তোমার ভক্ত তুমি বিদায় করো রে আজি গৌরী দাস কীর্তনিয়া হাইরে গলায় গলায় দরিয়া ওই আজি গৌরী দাস নিয়া গলায় দরিয়া কলির জীবরে ও কলির জীবরে ও কলির জীব আজি গৌরী দাস ওরে কীর্তনিয়া আর ওরে গলায় দরিয়া কলির জীবরে গৌরী দাস কীর্তনিয়া ওই আমার মহাপ্রভু কান্দিতেছে আজি পুকার করিয়া রে ওই আজি পুকার আজি মহাবীর
অধিকা দিতেছে উপকার করিয়া রে উপকার করিয়া ওই আমার মহাপ্রভু ওরে মহাপ্রভু ও বাইরে কান্দিতেছে ওই আজি পুকার করিয়া রে ওই আজি পুকার করিয়া আমার মহাপ্রভু অধিকা দিতেছে উপকার করিয়া রে উপকার করিয়া ও তুমি বলো বাইরে আমার কি হইবে গতি ও তুমি বলো ভাই রে আমার কি হবে গতি ও তুমি বলো বাইরে আমার কি হইবে গতি ও তুমি বলো ভাই রে আমার কি হবে গতি তুমি বলো হরিবল হরিবল বলো ও গৌরী দাস তুমি বলো বাইরে আমার কি হইবে গতি ও তুমি বলো ও গৌরীদাস বলো ভাই রে আমার কি হবে আমার গতি মহাপ্রভু ওরে খান্দিতেছে আজি পুকারো করিয়া রে আজি পুকারো করিয়া ওই আমার মহা